সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 229, মানে শুধু এই পাতাটা নিয়ে। পরিষ্কার? আজ আমরা আলোচনা করব কোষে দেখি 19। পরিষ্কার? তাহলে একের দাগের অঙ্কটা কি পড়ছে, কি বলছে, আগে সেটা পড়ে নিই, তারপর আলোচনা করছি। তাহলে চলো পড়া যাক। ওই স্ক্রিনে ছবি আসছে, দেখে নেবে। পরিষ্কার? তাহলে প্রথম অঙ্কটা কি বলছে দেখো, আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের 19শে নভেম্বর। 10/10/2000-এ আমার বয়স কত ছিল হিসাব করি। পরিষ্কার? তাহলে অঙ্কটা পড়ে আমরা এক কথায় কি বুঝতে পারলাম, এখানে আমার বয়স বার করতে হবে। পরিষ্কার? এবার বয়স বার করতে গেলে কি করতে হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তুমি বেটার বুঝবে। দেখো, ধরো আমি বললাম কোনো একটা, তো মানে ছেলের জন্ম 2000 সালে। কি বললাম? কোনো একটা ছেলের জন্ম 2000 সালে। 2001 সালে ছেলেটির বয়স কত হবে? তুমি বলবে 1 বছর। 2000 সালে জন্ম, তাহলে 2001-এ তার বয়স কত হবে? তুমি বলবে 1 বছর। এবার তুমি বলবে কিভাবে পেলাম আমি? তুমি বলবে বিয়োগ করে, তাই তো? তাহলে এক কথায় তুমি খেয়াল রাখবে, বয়স যদি কারোর বার করতে যাও, তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে কিন্তু আমি তাই করব। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এখানে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করতে গেলে কিন্তু বিয়োগ করলে শুধু হবে না, এখানে বুঝতে হবে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবে। তাহলে দেখো প্রথমে কত দেওয়া আছে, 19/11 কত, 1975, এই একটা দেওয়া আছে। আর কত দেওয়া আছে? 10/10/2000। পরিষ্কার? আমরা কিন্তু এটা কত দাগ করছি, একের দাগ। বুঝতে হবে কিন্তু, এই একটা তারিখ দেওয়া আছে, এই একটা তারিখ। এইবার প্রশ্ন হলো বিয়োগ তো করবো, বুঝতে পারলাম, কিন্তু কোনটা থেকে কোনটা বাদ দেবো এখানে দেখতে হবে কিন্তু, বড় কোনটা। পরিষ্কার? এইবার এখানে কিন্তু বুঝতে হবে, তোমরা জানো এই প্রথমে যেটা, যে কোনো একটা দেখো, এইটা দেখছে, এই প্রথমে যেটা দেওয়া থাকে এটার কি বলে? দিন হিসাব করা হয়। তারিখ কিভাবে লেখা হয়? প্রথমটা দিন, তারপরটা কি মাস, এগুলো কিন্তু তোমরা জানো সব। আর এই শেষেরটা কি হয়? বছর, এটা কিন্তু তোমরা জানো। পরিষ্কার? এইটা কিন্তু ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিন্তু, তার মানে তারিখ এইভাবে লিখতে হয়, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। অনেকে কিন্তু মাসটা আগে দেয়, দিনটা পরে দেয়, ওইভাবে কিন্তু তার মানে তারিখ লেখার নিয়ম না, আন্তর্জাতিক নিয়ম, মানে ইন্টারন্যাশনাল নিয়ম কিন্তু প্রথমে দিন, তারপর মাস লেখার নিয়ম, তারপর বছর লেখার নিয়ম। পরিষ্কার? তাহলে দেখো, আমাকে বিয়োগ করতে হবে, বুঝলাম। তাহলে এখানে আমি দেখবো বড় থেকে সবসময় ছোটটা বাদ দিতে হয়, তাই তো? তাহলে এখানে বড় কোনটা? তুমি দেখো সবসময় বছর দিয়ে হিসাব করবে, তাহলে এটা 2000, এটা কত, 1975। তাহলে তুমি বলবে বড় কোনটা? তুমি বলবে এইটা বড়, তাই তো? তাহলে বিয়োগ অঙ্কে সবসময় বড়টা উপরে থাকে, তাহলে এইটা থাকবে উপরে, আর এই উপরেরটা থাকবে কি নিচে, তাই তো? তাহলে আমি সাজিয়ে নিই আগে। তাহলে আমি কি লিখবো? প্রথমে এইটাকে উপরে লিখবো, তাহলে এইটাকে আমি একটু সাজিয়ে লিখবো, কত, 2000। পরিষ্কার? আগে তোমরা জানো এটা কি বছর মাস দিনের অঙ্ক, তাহলে আগে কি বছর থাকে, তারপর মাস থাকে, তারপর দিন থাকে, এগুলো তোমরা সব জানো। পরিষ্কার? তাহলে আমি লিখে নিই, বছর, মাস, দিন। পরিষ্কার? লিখে নিলাম। এবার দেখে দেখে লিখবো। পরিষ্কার? আমি কোনটা লিখবো উপরে? এইটা, কারণ এইটা বড়, তাই তো? তাহলে প্রথমে কত লিখবো? বছরে কত, 2000, তাহলে এই বছরে 2000। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, তাও আমার প্রথম ভিডিও বলে কিন্তু আজকে ডিটেলসে বোঝাচ্ছি। পরিষ্কার? তারপর দেখো বছর হয়ে গেছে, এবার কত, এবার দেখো মাস, মাস কত, 10, লিখে নিলাম। তারপর দিন, দেখো এই তো দিন, দিন কত, 10, লিখে নিলাম। তাহলে এটা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিলাম। পরিষ্কার? বোঝা গেল? একইভাবে আমি ওপরেরটাও কি লিখবো, এর তলায় লিখবো। তাহলে দেখো বছরের ঘরে কত লিখবো, তুমি বলবে 1975, লিখে দাও। পরিষ্কার? লিখে দিলাম। আর মাসের ঘরে কত লিখবো, তুমি বলবে এইটা মাস কত, 11। পরিষ্কার? তারপর দিন, দেখো দিনে কত, 19, লিখে দিলাম। পরিষ্কার? এইবার এই দুটো কি করব, বিয়োগ, কারণ আমরা একটু আগে শিখলাম বয়স বার করতে গেলে কি করতে হয়, বিয়োগ, লিখলাম। এবার তোমরা জানো এগুলো থ্রিতে আমি বুঝিয়ে দিলাম, এই দিন করতে দিন লিখে নিতে হয় এখানে। পরিষ্কার? মাস করতে মাস লিখে নিতে হয়, আর এখানে কি বছর করতে বছর লিখে নিতে হয়। পরিষ্কার? এগুলো তোমরা সব জানো, আমি থ্রিতে বুঝিয়ে দিলাম। পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো এটা কি অঙ্ক, বিয়োগ, তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। এবার দেখো আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ, বুঝে নেবে, এটা কিন্তু 19। পরিষ্কার? এইবার এখানে কিন্তু বুঝতে হবে, একটু ভালো করেই লিখে দিই। তাহলে দেখো এটা কত, 10, আর এটা কত, 19, তাই তো? কি অঙ্ক এটা, বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে উপরে ছোট হয়ে গেলে আমরা জানি কি, এক ধরতে হয়। এক কিন্তু ধরতে হয় না, এক পাশের ঘর থেকে ধার নিতে হয়, এখানেও কিন্তু তাই করবো। তাহলে উপরে 10, নিচে 19, ছোট হয়ে গেছে। তাহলে এর পাশের ঘর কোনটা? উপরে ছোট হয়ে গেলে পাশের ঘর থেকে কি এক ধার করতে হয়, তাহলে এর পাশের ঘর কোনটা? তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার করবো, এক, তাহলে সেটা আগে নিয়ে নিই। তাহলে 10 থেকে যদি আমি এক নিয়ে নিই, কত থাকবে, 9, সেটা আগে লিখে রাখি গোলের মধ্যে। পরিষ্কার? 10 থেকে আমি কত নিলাম, এক, তাহলে কত থাকবে, 9, সেটা লিখে রাখলাম। এইবার এখান থেকে যে একটা নিলাম, এইটাই আমি কোথায় নিয়ে যাবো, এখানে। এইবার এখানে কিন্তু বোঝার বিষয় আছে, দেখো এখান থেকে আমি এক কি নিলাম, মাস, কিন্তু ওখানে করবো কি, দিন। কারণ তুমি ভেবে দেখো, তুমি ধরো এখান থেকে তুমি বিদেশে কোথাও বেড়াতে গিয়েছো, তোমার হাতে কি আছে, টাকা। বাইরে তো টাকা চলে না, কি চলে, ডলার চলে, তাই তো? তাহলে এখান দিয়ে আমি টাকা নিয়ে যাবো ঠিকই, কিন্তু বাইরে কিন্তু টাকা চলবে না, তাহলে আমাকে কি, ডলার করতে হবে, তাই তো?
তাহলে এখানেও কিন্তু জিনিসটা সেরকম, এখান থেকে আমি মাস নেব কিন্তু ওখানে করবো কি দিন, কারণ একই জিনিস ছাড়া যোগ বিয়োগ কিন্তু করা যায় না তোমরা জানো। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি কি নিলাম, এক কি এটা মাস, তাহলে এক মাস মানে আমি কত দিন জানি, তুমি বলবে 30 দিন, তাহলে এখান থেকে নেবো এক কিন্তু ওখানে করবো কত 30, সেটা লিখে রাখলাম। এবার দেখো 10 অলরেডি ছিল আর আমি 30 নিয়েছি, তাহলে বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে, তাহলে বাড়লে কি করতে হয় আমরা জানি যোগ। তাহলে এইটা, এই 30 আর 10 আগে আমি কি করব যোগ, আর 19টা তার থেকে কি করব বিয়োগ, তাহলে তাই করি। তাহলে 30 আর 10 যোগ করলে কত হয়, তুমি বলবে 40, তাই তো? 40 থেকে এই 19টা কি বিয়োগ, তাহলে এখানে করে দিই, তাহলে 40 থেকে 19 বিয়োগ করে দেবো। মুখে মুখে করতে যাবে না, এগুলো ভুল হতে পারে কিন্তু, এদিক থেকে করবে। তাহলে উপরে শূন্য নিচে এক, 9, ছোট হয়ে গেছে, তাহলে উপরে কত ধরবো, এক ধরবো। পরিষ্কার? উপরে কিন্তু আমিও বোঝানোর সুবিধার্থে বলছি এক ধরতে হয়, এক কিন্তু ধরতে হয় না, পাশের ঘর থেকে ধার নিতে হয়, এইটা যেন খেয়াল থাকে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়, এক। এইবার দেখো এই একটার সাথে মিছিমিছি কি হয়, যোগ, এক আর একে দুই লিখে রাখলাম। তাহলে দেখো 4 থেকে 2 বাদ দিলে কত হয়, তুমি বলবে দুই, লিখে রাখলাম, তাহলে কত হলো 21। পরিষ্কার? তোমরা কিন্তু বিয়োগ জানো আমার থেকে এক্সপার্ট, ওই জন্য ডিটেলস আমি যাচ্ছি না। পরিষ্কার? বোঝা গেল এটা? এইবার দেখো আমার তো এটা হয়ে গেছে, এবার কোনটা আসবে, এইটা। এবার দেখো 10 কিন্তু আর নেই, কত, তুমি বলবে 9, এখানে 9, এখানে কত 11, তাই তো? তাহলে দেখো উপরে আবার ছোট হয়ে গেছে, কি অঙ্ক, বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কে কি পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে কত ধার নেবো, এক। তাহলে 2000 থেকে যদি আমি এক নিয়ে নিই কত থাকবে, তুমি বলবে 1999। এগুলো কিন্তু তোমরা জানো। পরিষ্কার? আমি কিন্তু বলছি না। 2000 থেকে যদি এক আমি নিয়ে নিই কত থাকবে, 1999, সেটা নিয়ে নিলাম। এবার যে এখান থেকে যে একটা নিলাম এটাই আমি কোথায় নিয়ে যাবো, এখানে। পরিষ্কার? এইবার দেখো এখান থেকে আমি কি নিচ্ছি, এক বছর, কিন্তু এখানে করবো কি মাস। তাহলে এক বছর মানে আমরা কত মাস জানি, তুমি বলবে 12 মাস, সেটা লিখলাম। পরিষ্কার? এইগুলো কিন্তু খেয়াল থাকতে হবে যে এক বছর এখান থেকে নেবো ঠিকই, কিন্তু ওখানে করবো কি 12 মাস। কারণ কি, আমরা জানি সে ডলার, মানে টাকা বিদেশে চলে না, কি চলে, ডলার, তাই তো? তাই করছে এখানে। তাহলে এখান থেকে নেবো বছর, কিন্তু ওখানে করবো কি মাস। এক বছর মানে কি 12 মাস, সেটা লিখলাম। এবার দেখো 9 অলরেডি ছিল আর 12 নিয়ে গেছে, বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে, তাহলে বাড়লে যোগ করতে হবে। তাহলে এই দুটো আগে আমি যোগ করব, আর 11টা তার থেকে কি করবো, বিয়োগ। তাহলে করা যাক। তাহলে 12 আর 9 যোগ যোগ করলে কত হয়, তুমি বলবে 12 আর 9 কত, 21। তার থেকে 11 যদি আমি বিয়োগ করি কত হবে, 21 থেকে 11 বাদ দিলে তুমি বলবে 10। মুখে মুখে করে দিচ্ছি। পরিষ্কার? 10 হলো, তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এইটা। তাহলে দেখো এই দিক থেকে করবো বিয়োগ, তাহলে দেখো আমি মুখে মুখে করে দিচ্ছি। 2000 কিন্তু আর নেই, কত, 1999। তাহলে এই দিক থেকে করবো, দেখো 9 থেকে 5 বাদ দিলে, আমি কিন্তু প্রথমে এই লাইনটা করছি। তো 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 7 বাদ দিলে 2, 9 আর 9 মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য। পরিষ্কার? এ সাইডে শূন্যর দাম নেই, কারণ শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা মুছে দিলাম। তাহলে উত্তর কত পেলাম, 24 বছর 10 মাস 21 দিন। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা কিন্তু বুঝতে হবে। পরিষ্কার? আজ আমি আর কিন্তু প্রথম ভিডিও, ওই জন্য এগুলো ভেঙে ভেঙে বললাম। পরিষ্কার? তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা চলো পড়া যাক। কি বলছে, আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। পরিষ্কার? তাহলে আমরা আগে লিখে নিই তারিখটা কি দেওয়া আছে, 6/6/2010। পরিষ্কার? একটু আগেই তোমাকে বললাম যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিভাবে লেখা হয় তারিখ, প্রথমটা কি দিন, তারপর একটা কি দেওয়া হয় মাস, এগুলো কিন্তু বোঝার জিনিস। আর এটা কি বলা হয়, বছর। পরিষ্কার? এইভাবেই কিন্তু লিখতে হয়, তাই তো? কিন্তু বোঝা গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে এত তারিখে কাজটা শুরু হয়েছিল। এবার বলছে যে কাজটা সম্পূর্ণ করতে মানে শেষ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। পরিষ্কার? এইবার জানো, তোমাদের থ্রিতে এটা আমি বলেছিলাম অঙ্ক করানোর সময়, প্রত্যেক অঙ্কে আমি বুঝিয়েছি এটা, যে পৃথিবীতে এমন একটা জিনিস আছে সেটা সবসময় বেড়ে চলে, তার নাম কি, তুমি বলবে সময়। তো এটা দিয়ে কি হিসাব করা হয়, দিন মাস বছর দিয়ে কি হিসাব করা হয়, তুমি বলবে সময়। তাহলে এত তারিখে শুরু হয়েছে ঠিকই, কিন্তু রাস্তা যদি আমি তৈরি করতে চাই সময় বাড়বে না কমবে, তুমি বলবে সময় বেড়ে যাবে। তাহলে বেড়ে যায় কোন অঙ্কে, তুমি বলবে যোগ। তাহলে এখানে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এগুলো কিন্তু সব আমি ছোট ক্লাসে বুঝেছিলাম, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে এইটার সাথে ওই যেটা দেওয়া আছে ওটা আমি কি করব, যোগ করব। পরিষ্কার? তাহলে আমি এটা লিখে নিই, কত, সেই হিসাবে সাজিয়ে লিখবো, প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন। তাহলে তাই তো, তাই লিখবো। তাহলে বছর, মাস, আর কত দিন, লিখে নিলাম। পরিষ্কার? এইবার কি লিখবো, প্রথমে কত বছর, তাহলে দেখো বছর কত 2010। পরিষ্কার? তারপর কত লিখবো, মাস, মাস কত 6 লিখে রাখলাম। তারপর দিন, দেখো দিন কত 6 লিখে রাখলাম, এটাও। পরিষ্কার? এইবার এটা তো লিখলাম। এইবার প্রশ্নে আরেকটা বলে দিয়েছে 1 বছর 3 মাস 18 দিন, তাহলে সেটাও লিখে রাখি। এক বছর 3 মাস, তারপর কি 18 দিন, মানে বছরের ঘরে এক বসাতে বলে, দেখো ওখানে 1 বছর, তাই তো? মানে
একটা বছর হলো 3 মাস 18 দিন, তাই লিখতে বলেছে তাই লিখলাম। এইবার এখানে আমরা জানি কি সময় সবসময় বেড়ে চলে, তাহলে বেড়ে যায় কোন অঙ্ক, তুমি বলবে যোগ, তাই করে নিলাম পরিষ্কার। এবার দেখো লিখে নিই, দিন করতে দিন, মাস করতে মাস, আর এখানে কি বছর করতে বছর লিখে নিলাম। এবার দেখো আমরা জানি কি যোগ কোন, এটা যোগ অঙ্ক কোন দিক থেকে করবো, এদিক থেকে। তাহলে দেখো 6 আর 18 যোগ করলে কত হয়, মনে মনে করে দিই, 6 আর 18 যোগ করলে 24 হয় পরিষ্কার। তোমরা কিন্তু এগুলো জানো, আর আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি যোগে আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না পরিষ্কার। তাহলে এটা হলো, এবার দেখো এটা তো হয়ে গেছে। এবারে এটা তাহলে 6 আর 3 যোগ করবো, 6 আর 3 9, তাই তো 6 আর 3 যোগ করলে কত হয় 9, তাই লিখে দিলাম, এটা হয়ে গেল। এবার দেখো এটা 2010 আর এই এক যোগ করলে কত হবে, মুখে মুখে করা যায়, 2011 পরিষ্কার। তাহলে এই তারিখেই কিন্তু শেষ হবে পরিষ্কার, এইটা তো পেলাম। তাহলে 2011 বছর 9 মাস 24 দিন, তাই তো। এইভাবে তো লিখলে কিরকম একটা খারাপ দেখায়, তাহলে আমি একটু তারিখে সাজিয়ে লিখবো। তাহলে প্রথমে তারিখে কি দিতে হয়, তুমি বলবে দিন দিতে হয়, তাহলে কত লিখবো 24 পরিষ্কার। আর এরকম ভাবে লিখি তারিখ দিয়ে পরিষ্কার, তারপরে কি লিখবো, দিনের পর কি হয় মাস, দিনের পর মাস, তারপর বছর, তারিখ তো এইভাবে লিখতে হয়। তাহলে দিন তো হয়ে গেছে, এবার কত মাস লিখলাম, তারপর কি লিখবো বছর, কত 2011 পরিষ্কার। তাহলে বোঝা গেল, মানে 24/9/2011 তারিখে কি হবে, রাস্তার কাজটি শেষ হয়েছিল পরিষ্কার। বোঝা গেল, এগুলো কিন্তু তোমরা থ্রিতে শিখেছিলে, ওই জন্য আরো ডিটেলস আমি বললাম না এই যোগ বিয়োগের কাজ পরিষ্কার। তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে চলো তিনের দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, হিসাব করে দেখে আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো পরিষ্কার। মানে তোমার বয়স বলে দিয়েছে, এবার জিজ্ঞাসা করছে যে তুমি আর কত বছর পরে ভোট দেওয়ার অধিকার পাবে পরিষ্কার। এই অঙ্কটা করতে গেলে তোমাকে কিন্তু ভোট দেওয়ার বয়স কত সেটা আগে জানতে হবে পরিষ্কার। আমাদের ভারতবর্ষে সবচেয়ে কম বয়সে, মানে ন্যূনতম বয়স ভোটের হচ্ছে তোমার 18 বছর পরিষ্কার। 18 বছরে কমে তুমি ভোট দিতে পারবে না, 18 বছর ন্যূনতম বয়স, মানে ওইটাই সব থেকে কম বয়স ভোট দেওয়ার পরিষ্কার। তাহলে এখানে আমাকে কত বছরে ভোট দিতে হবে, 18 বছর, সেটা লিখে রাখলাম পরিষ্কার। এইবার এটাই ভোট দিতে হবে, 18 বছর বয়সে ভোট দিতে হবে। আর তোমার বয়স কত এখন বল দিয়েছে কি, 11 বছর 7 মাস 10 দিন পরিষ্কার, এটা লিখে রাখলাম। এইবার জিজ্ঞাসা করছে যে তোমার বয়স, তার মানে আর কত বছর পরে তুমি ভোট দিতে পারবে পরিষ্কার। তাহলে তোমার এত বয়স, আর তুমি এই বয়সে ভোট দিতে পারবে, তাহলে আর কত বছর বাকি আছে, মানে তোমার এই 18 বছর হতে আর কত বছর বয়স বাকি আছে পরিষ্কার। তাহলে এক কথায় কিন্তু তোমার বয়সটাই জিজ্ঞাসা করছে পরিষ্কার। তাহলে প্রথম অঙ্কে শিখলাম, কোন অঙ্কে বয়স বার করতে বললে আমরা কি জানি কি করতে হয়, বলে বিয়োগ, তাই তো, বিয়োগ করতে হয়, প্রথম অঙ্কেই তো শিখলাম। তোমার বয়স এখন এত, তাহলে তুমি ভোট দিতে পারবে কত, 18 বছর বয়সে, তাই তো। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে যে আর কত বছর পরে তুমি ভোট দিতে পারবে, তাই তো। তার মানে আর কত বছর পরে তোমার বয়স 18 বছর হবে, এইটা জিজ্ঞাসা করছে এক কথায়, তাই তো। তাহলে আমরা জানি বয়স বার করতে বললে এক কথায় কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে এইটা বিয়োগ করবে। এবার প্রশ্ন হলো বিয়োগ কোনটা থেকে কোনটা করবো, আমরা জানি সবসময় কি বিয়োগ অঙ্কে বড়টা উপরে থাকে, তাহলে এর মধ্যে বড় কোনটা, তুমি দেখো এটাও বছর এটাও বছর, তাই তো। এটা 11 এটা 18, তাহলে তুমি বড় কোনটা বলবে, তুমি বলবে 11 বড় না 18 বড়, তুমি বলবে 18 বড়, তাহলে এইটা বড়, তাহলে এইটা থাকবে উপরে আর এইটা থাকবে নিচে পরিষ্কার। তাহলে আমি একটু ছকটা করে নিই, কি ছক করব, বছর, তারপর কি মাস, তারপর দিন, এগুলো তোমাদের আমি বলেছিলাম তোমরা জানো পরিষ্কার, লিখে নিলাম পরিষ্কার। এইবার আমরা বুঝতে পারলাম কি এইটা উপরে থাকবে, তাহলে লেখা যায়। তাহলে দেখো বছরে কত বলছে 18, তাহলে এই বছরে 18 লিখে নিলাম। তাহলে এটা কিন্তু শেষ, তাহলে এই লাইনটা কিন্তু হয়ে গেছে, তাহলে এখানে আর কিছু লেখা যাবে না। এবার নিচে লিখবো, তাহলে কি বলছে 11 বছর, মানে বছরে ঘরে 11, বছরে ঘরে 11 লিখে দিলাম। তাহলে মাস, মাসের ঘরে কত 7, তাহলে এই মাসের ঘরে কত 7 লিখে দিলাম। তারপর কি বলছে 10 দিন, মানে দিনের ঘরে কত 10, দিনের ঘরে 10 লিখে রাখলাম পরিষ্কার। এই দাগটা কিন্তু দেবে না, বোঝানোর জন্য দিলাম পরিষ্কার। এবারে এই দুটো আমি কি করব, তোমার এক কথায় বয়সই তো বার করতে বলছে, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ আমরা জানি করতে হবে, যখন দিলাম। এবার আমরা লিখে নিই আগে, দিন করতে দিন, তারপর মাস করতে মাস, আর কি বছর করতে বছর, এটা লিখে নিলাম। এইবারে আমরা জানি বিয়োগ করতে হবে, কেন বিয়োগ করতে হবে বোঝা গেল, কারণ তোমাকে, তোমার বয়স এত পরিষ্কার। এবার তুমি 18 বছর বয়সে ভোট দিতে পারবে, তাহলে তোমার আর কত বছর বয়স হলে, আর কত বছর বাকি আছে বয়স হতে, 18 বছর হতে, সেটাই জিজ্ঞাসা করছে। তাহলে এক কথায় তোমার বয়স কত বছর বাকি আছে সেটাই কিন্তু জিজ্ঞাসা করছে। তাহলে বয়স বার করতে গেলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ, প্রথম অঙ্কেই তো বললাম তাই করছে, তাহলে এই দিক থেকে করবো বিয়োগ। এবার দেখো, তাহলে বিয়োগটা এই দিক থেকে করবো। এবার দেখো উপরে কি কিছু নেই, আর নিচে কত 10, এটা কি অঙ্ক বিয়োগ, তাহলে উপরে কিছু নেই, মানে এক কথায় কি হয়ে গিয়ে ছোট হয়ে গেছে। তাহলে উপরে ছোট হয়ে গেলে আমরা জানি কি পাশের ঘর থেকে এক ধার করতে হয়, তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে আমি এক ধার করবো, তাহলে ধার করি আগে।
তাহলে দেখো এখানে কি আছে, মাস, আমি কি ধার করলাম, 1 মাস, পরিষ্কার। এখানে কিছু নেই, কি হবে সেটা আমি পরে বলছি। তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে 1 ধার করবো, তাহলে কি ধার করলাম, তুমি বলবে মাস। তাহলে 1 মাস মানে আমরা কত জানি, 30 দিন। তাহলে এখানে দিনে কত লিখবো, 30, সেটা লিখে রাখলাম, পরিষ্কার। আর তো কিছু নেই। তাহলে 30 থেকে 10 ডাইরেক্ট বিয়োগ করবো। তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হবে, তুমি বলবে 20, লিখে রাখলাম এটা। এইবার এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা। এবার দেখো উপরে কিছু নেই আর নিচে কত, 7, বিয়োগ অঙ্ক করতে মানে কিছু নেই, মানে কি এক কথায় ছোট হয়ে গেছে। তাহলে ছোট হয়ে গেলে আমরা জানি কি, এর পাশের ঘর থেকে ধার নিতে হয়। তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে 1 ধার নেবো। তাহলে 18 থেকে 1 ধার নিলে কত হয়, 17, সেটা লিখে রাখলাম গোলের মধ্যে, পরিষ্কার। এইবার দেখো এখান থেকে যেটা ধার নিলাম সেটাই আমি নিয়ে যাবো ওখানে, পরিষ্কার, নিয়ে গেলাম। এইবার দেখো এখান থেকে 18 কি ধার নিলাম, 18 থেকে আমি 1 নিয়ে নিয়েছি, একটা কি নিলাম, বছর, কিন্তু ওখানে করবো কি, মাস। তাহলে 1 বছর মানে আমি এখানে কত মাস লিখবো, 12 মাস, তোমরা জানো এটা। এইবার এই জায়গাটা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে, এই দুটো ডাইরেক্ট বিয়োগ করলে কিন্তু এখানে হবে না, বুঝতে হবে। দেখো আমি কিন্তু এখান থেকে এই তীর চিহ্ন দেওয়ার মানে কি, এখান থেকে অলরেডি 1 ধার নিয়েছি, পরিষ্কার। ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে 1 টাকা ধার নিয়েছো, তোমার কাছে তোমার কিছু খাওয়ার মনে হয়েছে কিন্তু তোমার হাতে টাকা নেই। তুমি তোমার বন্ধুকে বলছো যে আমার কাছে টাকা ধার দে, আমার আসলেই দিয়ে দেবো, পরিষ্কার। হাতে আসলেই টাকা দিয়ে দেবো। তাহলে তুমি কি, হাতে টাকা পালেই তোমার বন্ধুর ওই টাকাটা আগে কি শোধ করার চেষ্টা করবে, তাই তো? তাহলে এখানে কিন্তু তোমার হাতে টাকা ছিল না, কিন্তু এই টাকা এসছে, তাহলে এটাকে আগে কি করতে হবে, ওকে দিতে হবে টাকা শোধ করার জন্য, তাই কিন্তু করবো, বোঝা গেল? আরেকবার বলছে, ধরো তোমার হাতে টাকা নেই, তোমার একটা কিছু খাওয়ার মনে হয়েছে, তাহলে কি তোমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নেবে ঠিকই, কিন্তু তোমার হাতে যখনই টাকা আসবে তখন কি করার চেষ্টা করবে, যে তোমার বন্ধুকে টাকাটা দেওয়ার চেষ্টা করবে, পরিষ্কার। আমার ব্যাপার আলাদা, আমি বন্ধুর কাছ থেকে টাকা নিলে আর দিই না, পরিষ্কার। তাহলে দেখো এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এখান থেকে আমি অলরেডি 1 নিয়ে নিয়েছি, দেখো এখান থেকে এই তীর চিহ্ন দেওয়ার মানে আমি অলরেডি এখান থেকে 1 নিয়ে নিয়েছি। তাহলে 12 থেকে যদি আমি অলরেডি 1 নিয়ে থাকি তাহলে কত থাকবে, তুমি বলবে 11, সেটা লিখে দিই, পরিষ্কার। বোঝা গেল? এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আর 12 নেই, কত, 11। তাহলে 11 থেকে 7 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 11 থেকে 7 বাদ দিলে কত হয়, 4, সেটা লিখে রাখলাম। এটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা। এবার দেখো এখানে কিন্তু 18 নেই, কত, 17। তাহলে 17 থেকে 11 বাদ দিলে কত হয়, তুমি বলবে 6 হয়, সেটা লিখে রাখলাম। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর, 6 বছর 4 মাস 20 দিন। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে তোমাকে, পরিষ্কার। এইগুলো তোমাদের থ্রিতে ছিল, আমি বুঝিয়েছিলাম ডিটেলসে, পরিষ্কার। তাহলে তুমি মনে রাখবে, তোমার হাতে যখন টাকা নেই, তুমি বন্ধুর কাছ থেকে ধার করেছো, তাহলে কি তোমার হাতে আগে টাকা আসলে কি সেই টাকাটা বন্ধুকে দিতে হবে আগে, তাই বললাম, পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে আমরা 4-এর দিকে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা 4 দাগের অঙ্কটা পড়ে নিই, পরিষ্কার। কি বলছে, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠা মশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। হিসাব করে দেখি আমার জ্যাঠা মশাইয়ের বয়স কত, তাই তো? এবার তুমি বলবে তো বয়স চাইছে, তাই তো? তাহলে আমি ডাইরেক্ট কি করবো, একটু আগেই বললাম যে বয়স বার করতে বললে কি করতে হয়, বিয়োগ করতে হয়। কিন্তু বিয়োগ কিন্তু করতে হবে না, এটা বুঝতে হবে কিন্তু। দেখো ওখানে বল দিয়েছে কি, জ্যাঠামশাই বাবার চেয়ে অত দিনের বড়। তাহলে আমরা জানি কি বড় হয় কোন অঙ্কে, তুমি বলবে যোগ অঙ্কে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ওই দুটো যোগ করতে হবে। অঙ্ক পড়েই কিন্তু মুখস্থ মতো করলে হবে না, বুঝতে হবে জিনিসটা কি বলছে, পরিষ্কার। তাহলে আমাকে বুঝতে পারলাম যে এটা আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে চলো করা যাক, পরিষ্কার। তাহলে আমি কি লিখবো, বছর, তারপর কি লিখবো, মাস, তারপর দিন, পরিষ্কার, লিখে নিলাম। এবার দেখো প্রথমে কত বলছে, যে 52 বছর, তাহলে বছরের ঘরে 52 লিখবো। তারপরে কি বলছে, 8 মাস, তাহলে মাসের ঘরে 8। তারপর কি বলছে, 20 দিন, তাহলে দিনের ঘরে 20, এটা লিখে রাখলাম। তারপরে কি বলছে, 3 বছর, তাহলে বছরের ঘরে 3, লিখে রাখলাম। তারপরে কি বলছে, 10 মাস, মানে মাসের ঘরে 10, এটাও লিখে রাখলাম। তারপরে কি বলছে, 26 দিন, মানে দিনের ঘরে 26, লিখে রাখলাম। এবার এই দুটো আমার কি করতে হবে, বড় বলেছে যেহেতু, তাহলে বড় হয় কোন অঙ্ক, তুমি বলবে যোগ, তাই করবো, তাই তো? তাহলে এই দিক থেকে করতে হবে। তাহলে আগে দিন করতে দিন লিখে নিই, তারপর মাস করতে মাস, তারপর কি বছর করতে বছর, লিখে নিই, পরিষ্কার। এবার তোমরা জানো এটা কি অঙ্ক, যোগ, এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো এই যোগ করবো, তাহলে দেখো 0 আর 6, এই দিক থেকে করবো, তাহলে দেখো 0 আর 6 যোগ করলে তুমি বলবে 6, 2 আর এই 2 যোগ করলে কত হবে, 4, লিখে রাখলাম। এবার এইটা 8 আর 10 যোগ করলে কত হয়, 18, পরিষ্কার, এটাও করে রাখলাম। এবার এইটা, তাহলে দেখো 2 আর 3 5, আর এই 5 করতে 5, তোমরা কিন্তু যোগ জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বোঝার বিষয় আছে। দেখো 18 মাস কিন্তু ক্যালেন্ডারে থাকে না, 46 দিনও কিন্তু ক্যালেন্ডারে থাকে না, তাই তো? তাহলে আমাকে, আমি বলেছিলাম এগুলো যে কেন ভাঙতে হয়, যে তোমাদের থ্রিতে বুঝিয়েছিলাম এইগুলো, পরিষ্কার। ধরো তোমার কাছে একটা আমি বড় বাস দিয়ে দিলাম, বললাম এই বাসটা তোমার বাড়ির থেকে স্কুলে তোমার পৌঁছে দিতে হবে। এইবার তুমি যদি ওই বাসটা আস্ত নিয়ে যেতে চাও তাহলে কি হবে, তোমার অসুবিধা হবে। তাহলে তুমি ওটাকে
কি করতে পারো, ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে ভেঙে কেটে কেটে তার মানে বারবার বয়ে নিয়ে যেতে পারো, তাই তো? তাহলে ওটাকে তুমি কি করছো, ভাঙছো হিসাবের সুবিধার জন্য, মানে কাজ করার সুবিধার জন্য। পরিষ্কার? এখানে তো কাজ করবো না, এখানে অঙ্ক করছি, তাহলে অঙ্কের সুবিধার জন্য আমাকে কি এখানে এইটাকে আর এইটাকে ভাঙতে হবে। কারণ কেন? কারণ আমরা জানি 12 মাস মানে কি 1 বছর, আর 30 দিন মানে কি 1 মাস। তাহলে এইটা বুঝবে তুমি সবসময়, এটা মনে রাখবে যে 12 মাসের বেশি হলে এই বছর মাস দিনের অঙ্কে আমার ভাঙতে হবে, আর 30 দিনের বেশি হলে আমাকে ভাঙতে হবে, তাই তো? তাহলে এক কথায় আমি কি বুঝলাম, এটাকে ভাঙতে হবে আর এটাকে ভাঙতে হবে। তাহলে চলো ভাঙা যাক। তাহলে 55 করতে 55, বছর করতে বছর লিখে দিলাম। 55 করতে 55, বছর করতে বছর। এইবার এটাকে আমি কত দিয়ে ভাঙবো, 12 দিয়ে ভাঙবো, কারণ আমরা জানি কি 12 মাস মানে 1 বছর। তাহলে তাই লিখবো। তাহলে 12 দিয়ে ভাঙতে হবে বলে 12, আর এটা যেহেতু 12-র থেকে বড়, তাহলে এর সাথে যোগ করব। বড় তো তাহলে বাড়ে কোন অঙ্কে, তুমি বলবে যোগ অঙ্কে, তাই করবে। এবার দেখো 12-এর সাথে কত যোগ করলে যে 18 হয়, তুমি বলবে 6 লিখে রাখলাম। মাস করতে মাস, এটাও একইভাবে ভেঙে নিই। এটা দেখো দিন, দিনকে কত দিয়ে ভাঙতে হয়, 30। তাহলে 30 যোগ, তুমি বলবে 30-এর সাথে কত যোগ করবো, 16। আর এই দিন করতে দিন, লিখে রাখলাম এই পর্যন্ত। বোঝা গেল এটা? তাহলে এরপরে দেখো আমি এই 6টা বাদ দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। পরিষ্কার? এগুলো সব আমি 3-4 এর ভিডিওতে বুঝিয়ে দিলাম। পরিষ্কার? তাহলে দেখো আমি 6টা বাদ দিলাম, তাহলে দেখো এটা কি 12 মাস। তাহলে 12 মাস মানে আমরা কি জানি, 1 বছর। তাহলে এইটাকে জোর করে আমি এই বছরে ঘরে টেনে নিয়ে আসবো। তাহলে 55 অলরেডি ছিল, আর এখান থেকে কত আসছে, 1। তাহলে 55 আর 1-এ 56 লিখলাম, বছর করতে বছর লিখে রাখলাম। এইবার দেখো 12টাকে কিন্তু টেনে এখানে নিয়ে এসেছি, তাহলে এটা আর নেই, তাহলে মুছে দিলাম। এবার তুমি বলবে যা আছে তাই লিখবো, এইবার বুঝতে হবে কিন্তু কারণ, দেখো এইটা আমি বাদ দিলাম 16টারে। তাহলে দেখো এটা কি 30 দিন। তাহলে 30 দিন মানে আমরা কি জানি, 1 মাস। তাহলে এটাকেও আমি টেনে এই মাসের ঘরে নিয়ে আসবো। পরিষ্কার? ওই জন্যই তো ভাঙলাম। তাহলে 6 অলরেডি ছিল, আর ওখান থেকে 1 আসছে, তাহলে কত হবে, 7 লিখে দিলাম। তুমি কিন্তু যোগ করতে যোগ দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। মাস করতে মাস। বোঝা গেল? এবার দেখো 30টা অলরেডি এখানে নিয়ে নিয়েছি, তাহলে এটা নেই, মুছে দিলাম। তুমি বলবে যোগ করতে যোগ দিলেও দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই। তাহলে কি আছে, 16 করতে 16, দিন করতে দিন। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। উপরের লাইনগুলো কিন্তু মুছে যাবে না, আমি বোঝানোর জন্য মুছলাম। পরিষ্কার? আর প্রত্যেক লাইনে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। পরিষ্কার? তাহলে তোমার জ্যাঠামশাইয়ের বয়স কত, 56 বছর 7 মাস 16 দিন। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা বোঝো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে এইবার আমরা 5-এর দাগের অঙ্কগুলো যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। আমরা জানি দিন করতে আগে দিন লিখতে হয়, তাই তো? তারপর মাস করতে আগে মাস লিখতে হয়। পরিষ্কার? আর এখানে কি বছর করতে বছর লিখতে হয়, তোমরা এগুলো জানো। পরিষ্কার? এইবারে আমরা জানি কি এটা কি অঙ্ক, যোগ। তাহলে এই দিক থেকে করবো। তাহলে দেখো 7, প্রথমে এই দিক থেকে করি, তাই তো? তাহলে 7 আর 1-এ 8 লিখে রাখলাম। এরপরে লাইন কোনটা, এটা করতে হবে যখন গোল দিই। তাহলে 2 আর 2 4। পরিষ্কার? তোমরা কিন্তু যোগ জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো 10 আর 18, সরি 10 আর 8 কি করতে বলছে, যোগ। তাহলে 10 আর 8 যোগ করলে কত হয়, 18। এটাও লিখে রাখলাম। এবার এইটা, তাহলে দেখো 9 আর 5 যোগ করলে কত হয়, তুই বলবে 14। পরিষ্কার? এবার একটু আগেই বোঝালাম যে মাসে, দেখো মাসে এটা কি 18 মানে 12 থেকে বড়, তাহলে এটাকে ভাঙতে হবে, কারণ আমরা জানি 12 মাস মানে 1 বছর। এটাও দেখো 48 দিন। তাহলে আমরা জানি 30 দিন মানে কি 1 মাস, তাহলে ওটাকেও ভাঙতে হবে, একটু আগেই বুঝলাম, তাই তো? তাহলে ভাঙা যাক। তাহলে 14 করতে 14, বছর করতে বছর। পরিষ্কার? এইবার দেখো মাসকে কত দিয়ে ভাঙতে হয়, একটু আগেই বললাম 12। তাহলে 12 যোগ 6। পরিষ্কার? 12 আর 6 18, আর মাস করতে মাস। আর দিনকে কত দিয়ে ভাঙতে হয়, তুমি বলবে 30। তাহলে 30 যোগ, দেখো 30 আর কত যোগ করলে 48 হয়, তুমি বলবে 18। দিন করতে দিন, এটাও লিখে রাখলাম। এবার এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। দেখো এই 6টা বাদ দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, 12 মাস। তাহলে 12 মাস মানে আমরা কি জানি, 1 বছর। তাহলে এটাকে টেনে এখানে নিয়ে যাও। তাহলে 14 অলরেডি ছিল, আর এখান থেকে 1 আসছে, তাহলে কত হবে, 15। বছর করতে বছর। পরিষ্কার? এবার দেখো 12টার আমি অলরেডি এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে মুছে দিলাম। এবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, এই 18টা বাদ দাও। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 30 দিন। তাহলে 30 দিন মানে আমরা কি জানি, 1 মাস। তাহলে এইটাকে টেনে এই মাসের ঘরে নিয়ে আসবো, তাই তো? তাহলে 6 মাস অলরেডি ছিল, আর এখান থেকে 1 আসছে, তাহলে কত হবে, 7। লিখে দিলাম। মাস করতে মাস। বোঝা গেল? এবার দেখো এই 30টা তো নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে কি পড়ে আছে দেখো, 18 করতে 18, দিন করতে দিন। পরিষ্কার? তুমি কিন্তু এই মাঝখানে যোগও দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। উপরের লাইনগুলো কিন্তু মুছবে না, আমি বোঝানোর জন্য মুছে দিলাম। পরিষ্কার? তাহলে এইটাই উত্তর। তাহলে আমরা বিদ্যাকে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা তুলে নিলাম। তাহলে চলো করা যাক। আমরা জানি দিন করতে দিন আগে লিখে নিতে হয়, তাই তো? মাস করতে মাস লিখে নিতে হয়, তারপর কি, এই বছর করতে বছর লিখে নেবো। পরিষ্কার? এবার দেখো এটাকে আমার কি অঙ্ক করতে বলছে, যোগ। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা করবো, তাই তো? তাহলে দেখো 9 আর 5 14, আর 3 17, 17 7, হাতে 1 দিলাম মাথায়। পরিষ্কার? এবার দেখো 1 আর 1 2, আর 2 4, আর 1 5 লিখে দিলাম, এটাও পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা। তাহলে দেখো এক, এটা কত, 11 আর 9 আর 3, তাহলে যোগ করা যাক। 11 আর 9 20, আর 3 23 লিখে রাখলাম, এটাও। তাহলে এটাও হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো, তাহলে আমি যোগ করে নিই।
কাটা কাটা পরিষ্কার। তাহলে দেখো 9 আর 5 14 আর 6 কত 20, 20 শূন্য হাতে 2, 2 আর এই 2 কত 4 পরিষ্কার। তোমরা কিন্তু জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম না, পরিষ্কার। বুঝতে হবে কিন্তু এটা। 9 আর 5 14 আর 6 20, 20 শূন্য হাতে কত 2, 2 আর ওই 2 হাতে ছিল কত হলো 4, লিখে দিলাম এটা। এইবার দেখো এটা কি 23 মাস, এটা 12 মাসের থেকে বড়, তাহলে এটাকে আমার ভাঙতে হবে। তাহলে চলো ভাঙা যাক। তাহলে কি লিখবো আমি? 40 করতে 40, 40 করতে 40, বছর করতে বছর, লিখে রাখলাম। এবার দেখো এটা মাসকে কত দিয়ে ভাঙতে হয়, একটু আগেই বললাম 12 দিয়ে, তাহলে 12 যোগ 11 লিখে রাখলাম। 12 আর 11 23, তাই লিখলাম। মাস করতে মাস, এটাও লিখে রাখলাম, পরিষ্কার। আর 57, এটা কি 57 দিন, দিনকে কত দিয়ে ভাঙতে হয় 30 দিয়ে, সেটাও লিখে রাখলাম। তাহলে 30 যোগ তুমি বলবে 27, 30 আর 27 যোগ করলে 57 হয়, দেখবে দিন করতে দিন, এটাও লিখে রাখলাম, পরিষ্কার। এবার এটাকে ভাঙবো, দেখো 11টা বাদ দাও, তুমি বলবে কি 12 মাস, তাই তো? তাহলে 12 মাস মানে আমরা কি জানি 1 বছর, তাহলে এটাকে টেনে এই বছরের ঘরে নিয়ে আসবো। 40 অলরেডি ছিল আর এখান থেকে 1 আসছে, তাহলে কত হবে 41, এটাও লিখে রাখলাম, বছর করতে বছর, বোঝা গেল। তারপর কি দেখো 12টা অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে দেখো এটা বোঝার জন্য আবার ওই পাশেরটা বাদ দিই। দেখো এটা কি, দেখো কইছে, এই তো 30 দিন, তাই তো? 30 দিন মানে আমরা কি জানি 1 মাস, তাহলে দেখো এটাকে আবার টেনে এই মাসের ঘরে আনবো, পরিষ্কার বুঝতে পারছো কিন্তু, আমি আর ডিটেলসে বলছি না। এখানে 30 দিন ছিল, তাহলে 30 দিন মানে কি 1 মাস, তাহলে 11 মাস অলরেডি ছিল আর এখান থেকে 1 আসছে, তাহলে কত হবে 12, মাস করতে মাস লিখে নিলাম, পরিষ্কার। আর এটা তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে কি পড়ে আছে দেখো 27 করতে 27, দিন করতে দিন লিখে নিলাম। এইবার এখানে কিন্তু আরেকটু বোঝার জিনিস আছে, এটা দেখো 12 কি, এটা মাস, তাই তো? তাহলে 12 মাস মানে আমরা কি জানি 1 বছর, তাহলে এটাকে ডাইরেক্ট এখানে টেনে নিয়ে আসো। তাহলে দেখো 41 ছিল অলরেডি আর এখান থেকে কত আসে 1, তাহলে কত হবে 42, 41 আর এখান থেকে 1 আসছে, তাহলে কত হবে 42, বছর করতে বছর। এবার দেখো 12টার কিন্তু এখান থেকে আমি টেনে নিয়েছি, তাহলে এটা আর নেই, মুছে দাও। তাহলে দেখো মাস করতে মাস লিখে দিতে পারো, পরিষ্কার। আর এই 27 করতে 27, দিন করতে দিন, পরিষ্কার, এটাও লিখতে পারো, পরিষ্কার। তুমি কিন্তু এই লাইন পর্যন্ত ভেঙে রেখে দিলে হবে, কোনো অসুবিধা নেই, তবে এটা করলে একটু ভালো থাকে। তাহলে উত্তর কি হবে 42 বছর, এখানে কিছু নেই মানে শূন্য, মাস 27 দিন, এটাই কিন্তু ফাইনাল উত্তর, বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু মুছবে না, আমি বোঝানোর সুবিধার্থে মুছে দিলাম, পরিষ্কার। তাহলে আমরা সিদ্ধাকে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু সিদ্ধাকের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। আগের বারের মতো চলো করা যাক, এই দিন করতে দিন লিখে নিয়ে আগে, তাই তো? তারপর এখানে মাস করতে মাস, তারপর বছর করতে বছর লিখে নিলাম। এবার দেখো এটা কি অঙ্ক, তুমি বলবে বিয়োগ, তাহলে এই দিক থেকে করবে, তাই তো? তাহলে উপরে দেখো কিছু নেই আর নিচে কত 28, কি অঙ্ক বিয়োগ, কিছু নেই মানে কি এক কথায় ছোট হয়ে গেছে। তাহলে ছোট হয়ে গেলে আমরা জানি কি এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা। ছোট হয়ে গেলে পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, একটু আগে বললাম। তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে এক ধার নেবো। তাহলে 3 থেকে যদি আমি 1 নিয়ে নিই, কত থাকবে 2, সেটা লিখে রাখলাম। তুমি কিন্তু মাথায় দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার এখান থেকে যে একটাই নিলাম সেটাই আমি নিয়ে যাবো এখানে, পরিষ্কার। এবার দেখো এখান থেকে কি নিলাম 1 মাস, কিন্তু ওখানে করবো কি দিন, তাহলে 1 মাস মানে কত দিন 30, সেটা লিখে রাখলাম, পরিষ্কার। এবার দেখো তাহলে 30 থেকে 28 কি করতে বলছে বিয়োগ, তাহলে 30 থেকে 28 বাদ দিলে কত হয় 2, মুখে মুখে করা যায়, পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেল। এবার এর পরের লাইন কোনটা, তুমি বলবে এইটা। তাহলে দেখো উপরে 2, 3 কিন্তু আর নেই, 2 আর নিচে কত 9, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে আবার কি করবো পাশের ঘর থেকে এক ধার নেবো, তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে এক ধার নেবো, তাই তো? তাহলে 11 থেকে 1 নিয়ে নিলে কত থাকে, তুমি বলবে 10, সেটা লিখে রাখলাম। এবার এখান থেকে যে একটা ধার নিলাম সেটাই নিয়ে যাবো এখানে, পরিষ্কার। এবার দেখো এখান থেকে 1 কি নিলাম বছর, কিন্তু ওখানে করবো কি মাস, তাহলে 1 বছর মানে আমরা কি জানি 12 মাস, সেটা লিখে রাখলাম। দেখো এখানে 2 অলরেডি ছিল আর আমি 12 নিয়ে গিয়েছি, তাহলে বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে। তাহলে এই বাড়লে আমরা জানি এই দুটো যোগ করতে হবে, আর 9টা কি করবো বিয়োগ। তাহলে 12 আর এই 2 যোগ করলে কত হয়, তুমি বলবে 14, তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 14 থেকে 9 বাদ দিলে 5 হয়, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা এইটা, তাহলে দেখো 11 কিন্তু আর নেই, কত 10, তাহলে 10 থেকে 5 কি করবো বিয়োগ, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়, তুমি বলবে 5, তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর, বোঝা হলো। তাহলে আমরা ডির দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ডির দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে আমরা জানি কি বিয়োগ অঙ্ক কি ওই দিক থেকে করতে হয়, তার আগে একটা কাজ করে নিই, দিন করতে দিন লিখে নিই, পরিষ্কার। এগুলো তোমরা জানো, মাস করতে মাস লিখে নিতে হয়, তারপর কি বছর করতে বছর লিখতে হয়, এগুলো তোমরা জানো। এবার কি করতে হবে বিয়োগ, তাহলে কোন দিক থেকে করবো এই দিক থেকে। তাহলে দেখো উপরে 19 নিচে 21, তাই তো? তার মানে ছোট হয়ে গেছে উপরে, তাহলে আমি কি করবো, ছোট হয়ে গেলে কি এর পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে এক ধার নেবো। তাহলে 6 থেকে যদি আমি 1 নিয়ে নিই কত থাকবে 5, সেটা লিখে রাখলাম। এবার দেখো এখান থেকে যে একটা নিলাম এটাই নিয়ে যাবো ওখানে, তাহলে দেখো এখান থেকে কি নিলাম আমি 1 মাস, তাহলে এখান থেকে মাস নেবো, কিন্তু ওখানে করবো কি দিন। তাহলে 1 মাস মানে কত দিন 30 দিন, সেটা লিখে রাখলাম। এবার দেখো 19 অলরেডি ছিল আর আমি 30 নিয়ে গেছি, বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয় যোগ, তাহলে এই দুটো আগে কি করবো যোগ, আর 21টা তার থেকে কি করবো বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে 30 আর এই 19 আগে যোগ করি, হাতে হাতে করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এই দিক থেকে করতে হয়, 9 এর শূন্য যোগ করলে 9, 3 আর 1 4, তাহলে যোগ করা হয়ে গেছে। এবার 21টার থেকে বাদ দেবো, তাই তো?
তাহলে এদিক থেকে করতে হবে। তাহলে দেখো 9 থেকে একবার দিলে 8, 4 থেকে 2 বার দিলে 2, তাহলে কত হলো 28, লিখে রাখলাম এটা। বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম। এবার তুমি বলবে তাহলে দেখো এর পরে কোনটা, তুমি বলবে এইটা, তাহলে এটা করবো। তাহলে উপরে দেখো 5 আর নিচে 6 কিন্তু আর নেই, উপরে 5 নিচে নয়, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে উপরে, তাহলে পাশের ঘর থেকে কি করবো, এক ধার নেবো। তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে এক ধার নিলে কত হবে, 11 থেকে এক নিয়ে নিলে কত হবে 10, সেটা লিখে রাখলাম। এবার দেখো এখান থেকে এক ধার নেবো, কিন্তু এইটাই নিয়ে যাবো কোথায়, ওখানে। এবার দেখো এখান থেকে এক কি ধার নিলাম, তুমি বলবে বছর, তাহলে এক বছর মানে ওখানে করবো কি মাস, তাহলে এক বছর মানে 12 মাস, সেটা লিখে রাখলাম। পরিষ্কার? এইবার দেখো 5 অলরেডি ছিল আর আমি 12 নিয়ে গেছি, বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে, তাহলে বাড়লে যোগ করতে হবে। তাহলে 12 আর 5 আগে কি করবো, যোগ, আর 9টা তার থেকে কি করবো, বিয়োগ। তাহলে 12 আর 5 যোগ করলে তুমি বলবে 17, আর তার থেকে 9 বাদ দিলে কত হয়, 8। এটা লিখে রাখলাম। এবার এইটা করবো, তাহলে দেখো 11 কিন্তু আর নেই, কত 10, তাহলে 10 থেকে এই 5 বাদ দিলে কত হয়, তুমি বলবে 5। সেটাই লিখে দিলাম। তাহলে এটা কিন্তু ফাইনাল উত্তর। বোঝা গেল? এইবার এর পরের থেকে যে অঙ্কগুলো আছে 6 এর দাগের, ওইগুলো কিন্তু সামনের দিন করবো, একই ভিডিওর মধ্যে সব বলতে গেলে বড় হয়ে যাবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।